মাত্র একটি কাজ করতে পারলেই আপনার বেদখল হয়ে থাকা জমির ভোগ দখল পায়ে ধরে এসে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে, যারা আপনার জমি জবরদখল করে রেখেছে বা যারা ভুয়া মালিক, মালিকানা ঠিক নেই কিন্তু জমির ভোগ দখল কোনোভাবেই ছাড়ছেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি কাজ কিভাবে আপনারা করবেন এবং সেটি করার সঠিক পদ্ধতি কি এবং কিভাবে এটি কাজ করবে এবং এক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্ট কিংবা প্রমাণ সংগ্রহে রাখতে হবে, আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয়ের খুঁটিনাটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাছাড়া কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি কোনো প্রকার এসে থাকে, ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশের প্রায় 60 থেকে 70% জমির যারা মালিক তাদের মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে। এর মধ্যে আবার প্রায় 30 থেকে 40% এর কাছাকাছি জমি এমন একজন ব্যক্তি ভোগ দখল করছেন তাদের মালিকানা ঠিক নেই, অর্থাৎ তারা অবৈধ মালিক বা জবরদখল করে জমি ভোগ দখল করে রেখেছে। এক্ষেত্রে আপনি যদি জমির মালিক হন এবং আপনার জমিটি যদি বেদখল হয়ে থাকে, তাহলে বর্তমানে যে প্রথাগত নিয়ম বা আমরা যেগুলো সচরাচর দেখি সেই নিয়মের মধ্যে দিয়ে যদি আপনি জমির ভোগ দখল উচ্ছেদ করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যুগের পর যুগ অপেক্ষা করতে হবে, জুতার তলা ক্ষয় করতে হবে। আপনার জমির যে মূল্যমান অনেক সময় তারও বেশি পরিমাণে অর্থ খরচ হয় এই জমির ভোগ দখল উদ্ধার করতে। আবার সঠিক সময়ে ভোগ দখল বা মালিকানা পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা সকলেই কম বেশি হতাশ এবং যারা জবরদখল করে রেখেছে তারাও জানে যে আইনের মারপ্যাঁচে ফেলিয়ে অন্তত এক যুগ সম্পত্তি ভোগ দখল রাখতেই পারবো। তাই যে ব্যক্তি জমির দখলে রেখেছে সেই ব্যক্তি নির্দ্বিধায় সম্পত্তি ভোগ দখলে রাখে এবং যারা আসল মালিক তারা কুল কিনারা না পেয়ে হতাশ হয়। একসময় জমির মালিকানা চাওয়া বা মালিকানা বা ভোগ দখল উদ্ধারের যে পদক্ষেপ সেটি বন্ধ করে দেয়। এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এমনও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো জানলে বা যেগুলো বুঝলে আপনারা আপনাদের বেদখল হয়ে থাকা জমি খুব সহজেই উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে সরকারও নতুন কিছু পদক্ষেপ নিয়েছে, নতুন কিছু সিস্টেম করে দিয়েছে যেগুলো আমাদের জানা সকলেরই প্রয়োজন। সুপ্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা আজকে এই যে বেদখল হয়ে থাকা জমির কিছু শ্রেণীবিন্যাস উল্লেখ করে আলোচনা করব। প্রথমেই যদি আমরা সর্বাধিক যে পরিমাণে জমি বেদখল হয়ে থাকে বা মালিকানা ঠিকমতো হয় না অর্জন, সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি। এবং এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে ঠকানোর প্রবণতা নিয়ে সবথেকে বেশি থাকে। এক্ষেত্রে যদি একাধিক ওয়ারিশ কোনোভাবে থাকে, তাহলে সহ-অংশীদারদের মধ্যে কে সম্পত্তিটি আগে নিবে, কোন সম্পত্তিটি ভালো, কে ভোগ দখল করবে, এটি নিয়ে কিন্তু গ্যাঞ্জাম ফাসাদ লেগেই থাকে। এক্ষেত্রে যে ব্যক্তিটি দুর্বল, যে ছোট, যে দেশের বাইরে থাকে বা অন্যত্রে থাকে, তাকে কম বেশি সকলেই ঠকায় এবং এই ঠকানোর মধ্যে সর্বাধিক পরিমাণে যারা বেশি ঠকে তারা হচ্ছে ওই পরিবারের কন্যা সন্তানটি। তাদের অংশ ঠিকমতো দেওয়াই হয় না। অনেক সময় তাদেরকে সম্পত্তি নিতে আসতে দিতে বাধা প্রদান করা হয়। এক্ষেত্রে আমাদের যে প্রথাগত নিয়ম, অর্থাৎ বেদখল জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করতে হয়। এই মামলা প্রক্রিয়াটিকেও কিছুটা পরিবর্তন করা হয়েছে, যেটি আমরা আগে বলেছিলাম সেটি বাস্তবায়ন হচ্ছে ধীরে। সেটি বাস্তবায়ন হলে হয়তো জমিগুলো খুব সহজে উদ্ধার করা যাবে। কিন্তু এর বাহিরে সম্পত্তি উদ্ধারের উপায় কি? প্রথমেই আমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে, যদি ওয়ারিশান সম্পত্তি হয় সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি যার কাছ থেকে আপনার পাবেন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তির কাছ থেকেই তো পাবেন। সেই ব্যক্তি যে সকল সম্পত্তির মালিক, সেই সকল সম্পত্তির যে দলিল বা ডকুমেন্ট রয়েছে সেগুলোকে আপনাকে আগে সংগ্রহ করতে হবে। এরপরে আপনি যে সেই ব্যক্তির ওয়ারিশ এবং সম্পত্তি পাওয়ার যোগ্য, এজন্য আপনার ওয়ারিশান সনদ লাগবে। এই দুটি ডকুমেন্ট এবং যে সম্পত্তিগুলো মালিকানা ছিল সেই সম্পত্তিগুলোর যে খতিয়ানগুলো এগুলো লাগবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনারা ওয়ারিশান সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য কি করতেন? স্বত্বের মামলা করতেন বা বাটোয়ারার মামলা করতেন আদালতে। এই মামলাগুলো আদালতে কিন্তু এখন আর করা যাবে না। আদালত থেকে নির্দেশনা রয়েছে যে এই মামলাগুলো যেহেতু সালিসের মাধ্যমে সমাধান করার বেশি প্রয়োজন এবং সহজ, সেক্ষেত্রে এই সালিসি বিষয়টিকে গুরুত্ব দিয়ে
জেলা লিগেল এইড সেন্টারে এডিআর এর মামলা করতে হবে, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আগে লিগেল এইড সেন্টারে অভিযোগ জানাতে হবে। লিগেল এইড সেন্টার সেই বিষয়টি আমলে নিয়ে, অর্থাৎ আপনাদের অভিযোগ আমলে নিয়ে একটি বিচার সালিসের ব্যবস্থা করবেন এবং সেই বিচার সালিসে যদি আপনি সম্পত্তি পাওয়ার যোগ্য হন, তাহলে সেক্ষেত্রে আপনার যেটুকু অংশ সেটুকু অংশ আপনাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করবেন। এক্ষেত্রে যদি সম্পত্তি নির্দিষ্ট করে আপনাকে দখলে নেওয়া না হয়, বা এক্ষেত্রে যদি এমন হয় যে সম্পত্তি একটি সকলেই ভাগ চায়, অর্থাৎ বসত ভিটার ভাগ সকলেই চায়, ভালো সম্পত্তিটির ভাগ সকলেই চায়, এক্ষেত্রে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে আপোষ করতে না পারে, সেক্ষেত্রে লিগ্যাল এইড থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে সম্পত্তিগুলো যার যেটুকু অংশ ভাগ করে দেওয়া হয়েছে সেটুকু অংশ তাকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত মানতে রাজি না হয়, তাহলে সেই ব্যক্তিটি পরবর্তীতে আদালতে গিয়ে অভিযোগ জানাতে পারবে। কিন্তু লিগ্যাল এইড সেন্টারের যে সিদ্ধান্ত সেটি মানতে প্রত্যেক ওয়ারিশে বাধ্য থাকবে। এক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার আইন প্রয়োগের মাধ্যমে সেই সিদ্ধান্তটি মানাতে বাধ্য করতে পারবেন এবং এই বিষয়টি বাস্তবায়ন হবে খুব শর্ট টাইমের মধ্যে। অর্থাৎ আদালতে মামলা করতে যেমন 2-3 যুগ লেগে যেত, অর্থ প্রয়োজন হতো, সেটি আর লিগ্যাল এইড সেন্টারে লাগবে না। অর্থাৎ সময়ও বাঁচতেছে, আবার অর্থও লাগবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনারা যারা ওয়ারিশরা রয়েছেন বঞ্চিত, তারা কিন্তু সম্পত্তি খুব সহজেই উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে ধরুন যদি কোনো ওয়ারিশ আপনার সম্পত্তিটি ভোগ দখল করে রাখে, কিন্তু ওই সম্পত্তিটা আপনাকে দিচ্ছে না, কিন্তু সম্পত্তিটিতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, বসত ভিটা করেছেন, তাহলে সেক্ষেত্রে ভাবুন লিগ্যাল এইড সেন্টার থেকে যদি তার বসত ভিটার থেকে 1% সম্পত্তি আপনাদের ভাগে দিয়ে দেয়, ব্যবসা প্রতিষ্ঠানের ভাগ দিতে বলে, তাহলে তো বিষয়টি জটিল হয়। সেক্ষেত্রে যখনই আপনি লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানাবেন, বিচার সালিসের ব্যবস্থা হবে। সেই ব্যক্তিটি যারা জমি ভোগ দখল করে রেখেছে তিনিও তো সে বিষয়ে খোঁজ খবর নিবেন, তার আইনজীবী তো তাকে জানাবে। এক্ষেত্রে ওই বিপদের আশঙ্কা করে কিন্তু তিনি এসে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, আপনার পায়ে পড়ে হলেও আপনার সম্পত্তির অংশ আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেকোনো ওয়ারিশের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আসে যে সকল সম্পত্তি অন্য পন্থায় জবরদখল হয়ে রয়েছে বা বেদখল হয়ে রয়েছে। এক্ষেত্রে প্রথমে যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো হচ্ছে যে সম্পত্তিটির মালিকানা দাবি করছেন ওই সম্পত্তিটির মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট। আপনি কিভাবে মালিক হবেন, ওয়ারিশান সম্পত্তি হলে ওয়ারিশার ভিত্তিতে, যদি ক্রয় সূত্রে হয় তাহলে সাবকবলা দলিল, হেবা করা হলে হেবা দলিল, এই দলিলগুলো লাগবে এবং পূর্বের যে আসল মালিক সেই মালিকের দলিলাদি এবং খতিয়ান পূর্বে যেমন বললাম তেমন করে সংগ্রহ করে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা 5 এর পরিশিষ্ট 5 অনুযায়ী একটি ফর্ম রয়েছে বেদখল জমি উদ্ধারের জন্য আবেদন। সেই আবেদনটি একজন আইনজীবীর সহযোগিতা নিয়ে পূরণ করে তারপরে আপনারা লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানালে সেখান থেকে আপনার অভিযোগটি আমলে নিয়ে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হবে এবং এই আমলের উপর ভিত্তি করে 3 মাসের মধ্যে সেই বিষয়টি সমাধান বা নিষ্পত্তি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হবে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 মাসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে স্থানীয়ভাবে সালিশ করে তদন্তে গিয়ে ওই বিষয়ের উপর একটি সিদ্ধান্ত জেলা প্রশাসককে জানাবেন। তারপরে সেখান থেকে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যে আপনার জমিটি আপনি দখল পাওয়ার যোগ্য কিনা, ফেরত পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আইনগত যে নির্দেশনা সেগুলো প্রদান করবে এবং এই জেলা প্রশাসক কার্যালয় থেকে যারা দায়িত্বে থাকবে তারা ইচ্ছা করলেই আইন প্রয়োগের মাধ্যমে আপনার সম্পত্তিটির ভোগ দখল আপনাকে বুঝিয়ে দিতে পারবে। এখন যদি 3 মাসের মধ্যে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে ওই বিষয়টি হলো না বা আপনি লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ের উপর নিষ্পত্তি চেয়ে আদালতে মামলা করতে পারবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি লিগ্যাল এইড সেন্টার বা আপনার এই জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করে আপনি সম্পত্তির আসল মালিক, যারা সম্পত্তির ভোগ দখলে নিয়েছে তারা অবৈধ বা জবরদখলকারী, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তারা যদি স্বেচ্ছায় সম্পত্তি ছেড়েও দেয়, এতদিন ধরে যে জবরদখল করে রেখেছিল এবং এক্ষেত্রে যদি প্রমাণিত হয় তারা জেনে বুঝে এটি করেছে, তাহলে তাদেরকে কিন্তু 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও গ্রহণ করতে পারবে। এ বিষয়ে একই ব্যাপার, যদি কোনোভাবে ওই সকল ব্যক্তিবর্গের বিষয়টি বুঝতে পারে এবং যদি লিগ্যাল এইড সেন্টার এবং এই জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৎ হয়ে স্ট্রিক্টলি পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু যারা জবরদখল করে রেখেছে তারা কিন্তু আপনার সঙ্গে এসে নেগোসিয়েশনের চেষ্টা করবেন এবং আপনার পায়ে ধরে হলেও বিষয়টি থেকে তারা নিস্তার পাওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স,
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, এই দুটি পদক্ষেপ বা এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বেদখল হয়ে থাকা সম্পত্তি উদ্ধার করতে পারবেন এবং খুব সুন্দরভাবে সেগুলোর ভোগ দখলেও যেতে পারবেন। আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার বা বোঝার থাকতেই পারে। সেক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বা বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।